তো সেদিন ছিল আমাদের বাড়িতে নবান্ন উৎসব। হ্যাঁ, একদম লাস্টে ছিল আমাদের বাড়িতে নবান্ন। প্রথমে দিদার বাড়ি, তারপর গ্রামের বাড়ি খেয়ে তারপর হলো আমাদের বাড়িতে। তো দেখো ওখানে ছিল গুলুনি, মিষ্টি, তো যা যা কিছু ছিল সব তোমাদের সাথে শেয়ার করবার জন্য একটা একটা করে প্লেট হাতে ধরে এনে বাইরে বাগানের ভিডিও করেছি। আর এই কালোজাম মিষ্টিটা এটা আমার মা নিজেই বাড়িতে বানিয়েছে। তো দেখো তারপর গুলিনি খাওয়ার পর একটু মুড়ি খাওয়ার জন্য তো লবানে যা হয় আর কি, ওই মূলো থেঁতলা আর ওই আদা থেঁতলা। তো যাই হোক, আমার কথা শুনে অনেকেই অনেক কিছু বলতে পারে যে কেমন করে কথা বলছে, কিন্তু অ্যাকচুয়ালিতে আমরা অমনি করেই কথা বলি। তো এখানে দেখো ভাতের প্রস্তুতি হচ্ছিল। এখানে মাছের টক, মাছের ঝোল, তারপরে মাছের তেলের চচ্চড়ি, মাছের তেল দিয়ে তারপর আরও অনেক কিছু দিয়ে। আর এখানে ফুলকপি কষাটা সব থেকে বেশি ভালো হয়েছিল। আসলে লবানের দিনে না ওই দুপুরবেলার খাবারটা আমার দ্বারা ঠিকঠাক খাওয়া দাওয়া হয় না, কারণ এত তরকারি থেকে কী দিয়ে খাবো সেটাই বুঝতে পারি না। তোমাদের কার কার সাথে এরকম হয় আমাকে জানাবে। কিন্তু হ্যাঁ, নবান্নতে ওই সকালবেলা যেই চালের গুলিনি হয় নতুন চালের, সেটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো আমার মা পায়েস করেছিল, আমার দিদা বাড়ি থেকে দুধ এসেছিলো বলে। দিদা বাড়িতে গরু আছে, আমি দেখিয়েছিলাম নবান্নের ভিডিওতে। তো দেখো পায়েস কত পুরু হয়েছিল। আর রাত্রেবেলা মা করেছিল পরোটা, আর রাত্রেবেলাতে রায়নারা এসেছিলো আমাদের বাড়ি। তো এভাবেই আমাদের নবান্নের দিনটা কেটে গেল। তো কেমন লাগলো জানাবে। টাটা।